মাত্র 1 মিনিটে তুড়ি মেরে গরুর ভুঁড়ি পরিষ্কার করুন কোনো রকম চুন ছাড়াই। এবং বছর জুড়ে গরুর ভুঁড়ি কীভাবে সংরক্ষণ করবেন ও গন্ধ দূর করে কীভাবে গরুর ভুঁড়ি রান্না করবেন সেটাও শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কয়েকদিন পরে পবিত্র কুরবানির ঈদ, আর এই ঈদে কম বেশি সবার বাসায় গরুর ভুঁড়ি পরিষ্কার করতে হয়। চুন ছাড়া যে এত সহজে গরুর ভুঁড়ি পরিষ্কার করা যায় তার সঠিক নিয়ম শেয়ার করব, এবং গরুর ভুঁড়ি বছর জুড়ে কীভাবে সংরক্ষণ করবেন ও কিভাবে ভুঁড়ি পরিষ্কার করে সাথে সাথে ভুঁড়িগুলোকে রান্না করবেন কোনো রকম গন্ধ লাগবে না সেটাও শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। তো দেরি না করে চলুন দেখে আসি। এখানে আমি 2 কেজি পরিমাণ গরুর ভুঁড়ি নিয়েছি। বাজার থেকে ভুঁড়ি নিয়ে আসার সাথে সাথে অবশ্যই কিন্তু পানি দিয়ে এগুলোকে পরিষ্কার করে নিতে হবে। তারপর ছোটো টুকরো করে কেটে নিব, তাহলে পরিষ্কার করতে সুবিধা হবে। এখন আমি পানিটাকে ফুটিয়ে নিলাম। অবশ্যই কিন্তু এরকম ফুটান্ত গরম পানি হতে হবে। ফুটান্ত গরম পানির ভিতরে আমি 20 সেকেন্ড রেখে তারপর উঠিয়ে নিলাম। একটা কাঁটা চামচ এবং এরকম একটা নাইফ দিয়ে এভাবে করে টেনে টেনে পরিষ্কার করে নিতে হবে। এই ভুঁড়িটা পরিষ্কার করতে কিন্তু একটু কষ্টসাধ্য, তারপরে এভাবে যদি আপনারা পরিষ্কার করেন 1 মিনিটও কিন্তু সময় লাগবে না। এখন আবারও দেখিয়ে দিই, ফুটান্ত গরম পানিটা অবশ্যই কিন্তু লাগবে। আর খুব বেশি সময় যদি আপনারা এই ভুঁড়িটা গরম পানির ভিতরে রেখে দেন সেক্ষেত্রে কিন্তু উপরের যে আবরণটা এটা কিন্তু উঠবে না। তাই চেষ্টা করবেন সর্বোচ্চ 20 থেকে 30 সেকেন্ড এই গরম পানিতে রাখার, এর বেশি কিন্তু রাখা যাবে না। যদি বেশি সময় রাখেন 1-2 মিনিট সেক্ষেত্রে কিন্তু এটা আর পরিষ্কার করা যাবে না, তখন কিন্তু বটি দিয়ে চামড়াটাকে কেটে ফেলে দিতে হবে। তো দেখুন কত সহজে আমি উপরের চামড়াটা বা এই আঁশটাকে ফেলে দিলাম, একদমই কিন্তু সময় লাগে না। আর অবশ্য আবারও বলছি, ফুটান্ত গরম পানি কিন্তু নিতে হবে। আমি কিন্তু চুলার উপরে লো আঁচে পানিটাকে গরম করে রেখে দিয়েছি। তারপর সেখান থেকে পানি নিয়ে এই গরুর ভুঁড়ির উপরে দিব এবং 20 থেকে 30 সেকেন্ড রেখে সাথে সাথে উঠিয়ে কিন্তু এই কাজটা করে নিচ্ছি। যেহেতু এই পানিটা অনেকটাই গরম থাকে, এই জন্য কাঁটা চামচ দিয়ে কাজটা করার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু হাতটা জ্বালা পোড়া করতে পারে। তো আমি কষ্ট করে হলো আপনাদেরকে একটু এভাবে হাত দিয়ে টেনে তারপর পরিষ্কার করে দেখাচ্ছি। দেখুন কত সহজে এই চামড়াগুলো উঠে যায়। যেহেতু এই চামড়াটা একটু পাতলা তাই এটা ওঠাতে একদমই কষ্ট হয় না। যেগুলো মোটা আছে সেগুলো আমি পরিষ্কার করে দেখাবো। দেখুন এই চামড়াটা কিন্তু অনেকটাই পুরুত্ব, তারপরে খুব সহজে এই চামড়াটার উপরের অংশটা উঠে যায়। আমি এখানে শুধুমাত্র একটা চামচ নিয়ে কিন্তু উঠিয়ে দেখিয়েছি এবং নাইফ দিয়ে উঠিয়ে দেখিয়ে দিলাম। খুব সহজে কিন্তু উপরের অংশটা উঠে যায়। অনেকেই কিন্তু চুন বা অন্যান্য কেমিক্যাল দিয়ে পরিষ্কার করে, সেক্ষেত্রে কিন্তু ভুঁড়ির যে আসল স্বাদ সেই স্বাদটা পাওয়া যায় না। তো সবগুলো ভুঁড়ি আমি সেমভাবে পরিষ্কার করে নিয়েছি শুধুমাত্র গরম পানির সাহায্যে। এখন এগুলোকে আবারও কয়েকবার পরিষ্কার করে নিব নর্মাল পানি দিয়ে। তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে আবারও গরম পানিতে কয়েকবার আমি ভালো মতো পরিষ্কার করে নিব, তাহলে ভুঁড়ির যে গন্ধটা আছে সেই গন্ধটা কিন্তু থাকবে না। এই যে গরম পানিতে কয়েকবার পরিষ্কার করে নিলাম। এখন এগুলো কীভাবে সংরক্ষণ করবেন সেটা দেখিয়ে দিব। আমি এখানে শুধুমাত্র হলুদটা মাখিয়ে নিয়েছি। এখন চুলায় বসিয়ে দিব। এখান থেকে কিন্তু অনেকটাই পরিমাণে পানি বেরিয়ে আসে। পানিটা যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু আমি জাল করে নিলাম, প্রায় 5 থেকে 6 মিনিট সময় নিয়ে এটাকে জাল করে নিলাম। এভাবে আপনারা সংরক্ষণ করতে পারেন, ঠান্ডা হওয়ার পরে ডিপ ফ্রিজে বা কেটে বক্সে করেও কিন্তু রাখতে পারেন। এখন দেখিয়ে দিব কিভাবে রান্না করলে গন্ধ লাগবে না সেটা। আমি এখানে টুকরো করে কেটে নিয়েছি আর সাথে কিছুটা সরিষার তেল দিয়ে এটাকে 2 মিনিট ভেজে নিব। যদি সাথে সাথে রান্না করতেছেন অবশ্যই কিন্তু সরিষার তেলটা দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে নেবেন, মানে ভেজে নেবেন। এখন রেসিপিটা দেখিয়ে দিই। এখানে আমি তেল দিয়ে দিলাম, সাথে লবঙ্গ, এলাচ, দারুচিনি, কিছুটা দিয়ে দিলাম জিরা গুঁড়া। তারপর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে আদা, রসুন এবং শুকনো মরিচ পেস্ট দিয়ে দিলাম, সাথে লবণ এবং হলুদ দিয়ে দিলাম। মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে তারপর আগে থেকে ভেজে রাখা সেই ভুঁড়িটা দিয়ে দিলাম। কয়েক মিনিট কষিয়ে নিয়ে তারপর আবারও পানি দিয়ে দিলাম। অবশ্যই ফুটান্ত গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সিদ্ধ হতে কিন্তু বেশি টাইম লাগবে না। এভাবে 3 থেকে 4 বার আমি পানি দিয়ে দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। তারপর দিয়ে দিলাম রসুন, শুকনো মরিচ এবং কিছুটা আলু। আবারও এটাকে রান্না করে নেব কিছু সময় ধরে। ভুঁড়িটা কিন্তু রান্না করতে একটু সময় লাগে, তাই ভুঁড়িটাকে কিছুটা সিদ্ধ করে নিয়ে তারপর রসুন এবং আলুটা দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু এটা গলে যাবে। রান্নার শেষ পর্যায়ে একটু ভাজা জিরার গুঁড়া এবং একটু গরম মশলার গুঁড়া দিবেন, সেক্ষেত্রে খেতে কিন্তু বেশি মজার হয়ে থাকে।
এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার হয়ে থাকে। তো আসছে কুরবানির ঈদে আপনারা কিন্তু এভাবে গরুর ভুঁড়ি পরিষ্কার করে সংরক্ষণ করে রান্না করতে পারেন, গন্ধ লাগবে না। তো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।